সমাজের মানুষের চোখে ধুলা দিয়ে নিজের মিথ্যা পরিচয় দিয়ে মর্জিনা বেগম আজ নিজেকে সতীসাধ্যী প্রমাণ করতে চায়। প্রকৃতপক্ষে জানা যায় গোয়ালন্দঘাট মাল্লাপট্টিতে তার জন্ম। তার মায়ের নাম চম্পা। এলাকার প্রাচীন ব্যক্তিদের কাছ থেকে তার ও তাদের প্রকৃত পরিচয় উদ্ঘাটিত হয়। যৌনকর্মী মর্জিনা বেগম 2001 সালে মুক্তি মহিলা সমিতি নামে যে প্রতিষ্ঠানটি যৌনপল্লীতে গড়ে তোলেন, তিনি তার পরিচালক এবং পরিচালকের সহযোগী আতাউর রহমান মঞ্জু। সম্প্রতি জানা যায় বিভিন্ন সংগঠন থেকে নানা দান অনুদানের টাকা যদিও যৌনকর্মীদের সকলের জন্য বরাদ্দকৃত, কিন্তু কোনো একজন যৌনকর্মীও উক্ত দান অনুদানের টাকা পায়নি। উল্লেখ্য, 500 যৌনকর্মীদের মাঝে 500 টাকা করে দেওয়ার কথা ছিল। আর এই বিষয়টিকে কেন্দ্র করে দৌলতদিয়া পূর্বপাড়ার শত শত যৌনকর্মীরা তাদের স্বাক্ষর সম্বলিত একটি স্মারকলিপি প্রধানমন্ত্রীর দপ্তরে দাখিল করে। উক্ত যৌনকর্মীরা বিষয়টির সুষ্ঠু তদন্ত দাবি করে। এ বিষয়ে ভুক্তভোগীরা বলেন, আমরা মুক্তি মহিলাই মেলা দিন ধরে জড়িত ছিলাম। আমাদের এবার তো আমি যাইতামই না, আমি খালি চাকরির হিসেবে আমাকে ডাক দিছে যে তোর চাকরি দেবো, তুই থাক, এই কথা বলছে আমারে। কিন্তু আমাদের কোনো স্যালারি দেয় নাই, মানে টাকা পয়সা দেয় নাই, কোনো টাকা পয়সা দেয় নাই। ঠিক আছে, আমরা সেই কাজ করছি। ছিলাম তো নালু 4 বছর। এমনি মনে করেন সবাই যেটা পাইছিল চাল মাল সবারই দিছে, আমাদেরও দিছে। আমাদের ইচ্ছাভাবে কোনো কিছু দেয় নাই। না না না, কোনো বেতন পাইনি আমরা। কোনো বেতন পাননি? কোনো বেতন পাইনি। তার মানে এমনি আপনারা ওইখানে এই 5 বছর এই করছেন? কেয়ার, তারপরে ইসিটি মানে বাচ্চাদের খেলনার মাধ্যমে শেখায়। তারপরে লাইট কেয়ারে অনেক মারা লোকজন করে, সমস্যা হয় বাচ্চা রাখতে নিজের কাছে, ওই জন্য রাত্রে রাখে এগুলো কাম। তারপরে হলো যে ইয়া আছে, ওই যে কি জানি সাইড ক্লাব, ঠিক আছে, সাইড ক্লাব আছে। তারপরে আর একটা নতুন প্রজেক্ট আছে, আলোর প্রজেক্ট। আমাদের বলছিল করোনা রোগের জন্য মানে হলো কাজটা অফ থাকবে, ঠিক আছে, সিলাই মেলা কিছু বিভিন্ন রকমের কিছু মনে করেন হলো শেখাবে, করবে, যে যেটা শিখতে চায়। খ্যাত করতে চাইলে খ্যাত শিখাবে। তারপরে মেলা কিছু মানে যে যেটা ভালো লাগে, দোকানদারি করতে, এই বিভিন্ন রকমের কাজের কথা কইছিল আমাদের। আচ্ছা, কিন্তু এই পর্যন্ত হয় নাই আর কি। আমাদের অবস্থাটা খুবই খারাপ। আমার ঘরে একটা চাল ছিল না, বুঝছেন। ওবারকে আমরা সরকারের মাধ্যমে পাইছি, মুনাফা দিছে, যাই হোক মুক্তি মূল্য কম বেশি পাইছি। মিথ্যা তো কবকে যেটা পাইছি সেটা তো অস্বীকার করতে পারবো না। তারপরেও আমরা মনে করেন বেশিরভাগ মানে কি জানি কয় ঝুমুর আপাই বেশি দিছে, ঝুমুর আপারটাই বেশি পাইছি। আচ্ছা, মানে কারো মুখ চিনি চিনি দেয় নাই, সবার সমান চোখেই দেখছে সে। ওকে, ঠিক আছে। আর মুক্তি মহিলা কি মুখ চিনি চিনি দিছে কি। পরে আবার আরেকজনের কাছে শুনলাম যে কি করলো, মাটি দিবার গেলে মঞ্জু ভাই আসে না, কয় কি তোরাই যাবি। আমরা যাবো কে, আমরা কি চাকরি করি, আমরা যাবো সবসময়। মর্জিনা আপা কয় তোরা যাবি না, তোরা যাস, আমরা যাবো কে, আমরা কি চাকরি করি ওই জায়গা যে আমরা যাবো সব কাজে আমাদের দিয়ে পাঠাবে। সেটা নিজের থেকে মঞ্জু ভাই যাবে, মর্জিনা আপা যাবে, তারা শরিক হবে। আচ্ছা, তারা ওখানে কখনো শরিক হয় নাই? না না, যাই নাই, যায় নাই। এটা নিয়েই অনেক কথা হয়েছে, ঠিক আছে। আচ্ছা, মুক্তি মহিলার থেকে আমাদের যে স্লিপগুলো আসে বা যে রিলিফগুলো আসে, আসলে আমরা কিন্তু সমস্ত মানুষ এই স্লিপ আর এই রিলিফগুলো পাই না। কমেন যে কীরকম, এখানে হয়তো অনেক সময় এখানে 1300-1400 মেয়ে আছে। এই 1300-1400 মেয়ের কিন্তু স্লিপ তারা দেয় না। তারা স্লিপ দেয় কেমন, হয়তো 500, হয়তো 400, হয়তো 600, এর বেশি কখনোই কিন্তু দেয় না। হয়তো যখন দেখা যায় যে অনেক যায় পাড়ায় 1000 মেয়ে রেখে নিয়ে যায়, কিন্তু আর 400 মেয়ে বাদই পড়ে যায়। সবাই কিন্তু এখানে বলে যে আসলে মুখ চিনে দিতেছে, এটা আমি সত্য কথা। কারণ আমাদের জন্য যে মালগুলো আসে, আমরা এই মালগুলো পুরো মাল পাই না। আমরা হয়তো কিছু কিছু পাই। এখানকার মেয়ে আমরা অসহায়, ওই হয়তো অল্প দিলে আমরা ওই অল্পতেই মনে করি যে আমাদের জন্য অনেক দিছি, কিন্তু আসলে বাস্তবে তা হয় না। আমাদের জন্য সবসময় মাল অল্প দেয়। আর এরা এই মালটাকে চুরি করার জন্যে, মানে ছাপাই রাখার জন্য আমাদেরকে সবসময় বুঝ দেয় কি যে বোন এইটুকুই আসছে, এর বেশি আর আসে নাই, এর বেশি আমরা আর পাই নাই, এই তোদের জন্য এইটুকুই চাইয়ে আনছি।
দেখ কত কষ্ট করে আনছে, কত জায়গা যাওয়া লাগছে, কত কিছু করা লাগছে, এইটা বলে এই মালটা দেয়। এই যে এইবারকার যে স্লিপটাই দিছে দেখেন, বলছে মাস্টার রুল করছে, কিন্তু আসলে বাসায় মেয়ে আছে কিন্তু তালিকায় নাম নাই। তাহলে যে তালিকায় নাম যে নাই, তাহলে এই মালগুলো কোথায় যাবে বলেন? এই মালগুলা কি আমাদের মেয়েরা প্রাপ্য না? তাহলে আমাদের মেয়েরা এখানে, আমাদের এখানে মেয়েরা আছে কিন্তু মেয়েদের নাম নাই তার তালিকায়, তাহলে সেই মালগুলো কোথায় যাবে? তারা বলে যে না আমরা তো তালিকা ঠিক করে আনছি না, তো তালিকা কিসের ঠিক? আমরা তো বাড়ি বাড়ি যাই সারি সকাল 10টার থেকে নিয়ে বেলা 2টা পর্যন্ত মনে করেন বাড়ি বাড়ি যাই দেখছি যে মেয়ে আছে কিন্তু আসলে খাতায় তাদের নাম নাই। এক বাড়িতে 5টা মেয়ে আছে, 3টে মেয়ের নাম উঠেছে, 2টে মেয়ের নাম নেই, তাহলে 2টে মেয়ের মাল কোথায় যাবে বলেন? এই 2টে মেয়ের মালকে তারা চুরি করতেছে না? এটিকে তারা সরাই দিচ্ছে না? তাহলে এই মালগুলাকে আমরা পাবো না? নারী ঐক্য থেকে মনে করেন যে আমাদেরকে এত কষ্ট করে মালগুলা দিতেছে, এত দেখে দেখে মেয়েদেরকে দেখে, মেয়েদের অসহায় মেয়ে দেখে তাদেরকে হাতে কাছে আইনে তাদেরকে বলা হচ্ছে বোন স্লিপ পাইছো? না আপা স্লিপ পাইনি। নারী ঐক্য থেকে তাকে একটা স্লিপ দিয়ে দিয়েছে। কেন নারী ঐক্যের থেকে স্লিপ দেবে? কারণ স্লিপটা তো মনে করেন মুক্তি মহিলার দেওয়ার কথা, কেন এই স্লিপটা তাদের কাছে থাকে। হ্যাঁ, তারা এনজিও থেকে মাল নিয়ে এসে তারা স্লিপগুলো দিছে, তাহলে এই স্লিপগুলো তারা আমাদেরকে দেবে না? কিন্তু সেই কামগুলাই আমাদের নেত্রী করতেছে। কেন এই কাজগুলো আমাদের নেত্রী যদি করবে, আমাদের নেত্রী আমাদের মতো করে করবে, তাহলে ওরা কেন আমাদের কাজে আসবে? আমাদের কাজগুলো কেন ওরা করবে? ওদের তো এটা করার কথা না। আর ওরাই যদি করবে তাহলে ওদের মতো করে ওরা সেভাবেই দেখে আমাদেরকে, যেভাবে আমাদের নেত্রীরা দিচ্ছে। কিন্তু আসলে তো আমরা সেভাবে মাল পাই না। আমরা মনে করেন একটা বাড়ি 5টা মেয়ে আছে, 3টের মাল আছে, 2টের মাল নেই। এই 2টের মাল কোথায় যায়? আমাদেরকে তো কেউ বলে না। আমাদের তো এভাবে কেউ বলে না যে 2টে মাল চুরি করতেছে। আমরা তো ঠিকই বুঝতে পারি, কিন্তু আসলে আমরা বলতে পারি না, কারণ আমরা যে অসহায় মানুষ। কিন্তু আজকে এখন থেকে আমরা অসহায় না, আসলে আমরাও সহায়, কারণ আমাদের মাথার পরে একটা ছাদ আছে। আমরা এটা মনে করি বিধায় আজকে এই প্রতিবাদটা করতে পারছি। আর এই প্রতিবাদটা করতে পারছি বিধায় এই জনকর্মীতে একটা মেয়ে বাদ যায় না এই জালিনিয়া থেকে, তারা ঠিকই তাদের মাল পাইছে, যেভাবেই পাইছে। আমরা নেত্রীর মাধ্যমে তাদেরকে গণস্লিপ দিয়ে ধরছি। তাদেরকে আমরাও কিন্তু মাস্টার রুল করে ওই টিউন অফিসে দিছি না? আমরা কি মাস্টার রুল করতে পারি না? করতে পারি। আমরাও তাদেরকে মাস্টার রুল করে দিছি, কারণ আমাদের যদি এভাবে স্লিপ দেয়, আমরা আমাদের টিউনের সাহেবকে মাস্টার রুল করে আমাদের নেত্রী দিতে পারবে। আমাদের নেত্রী সেই ক্ষমতা আছে, সেই কাজটা করতে পারবে। তাই আমরা চাই যে আমরা মুক্তি মহিলার হাত থেকে মাল নেবো না। আমরা যদি এখন মাল নিই তাহলে নারী ঐক্য সংগঠন থেকে মাল নেবো। বিষয়ে বঞ্চিত যৌনকর্মীরা বলেন, আপনারা কি সবাই ভালো আছেন? তাহলে সবাই রে সালাম দিলাম, আপনারা গ্রহণ করেন। আমরা তো অসহায় মানুষ, আপনারা কি আমাকে দলে টলে আছেন? তাহলে আমরা কিন্তু কারণে বাদ দিই না, আপনাদের মা বোন আমরা এই প্রতিটা একই জায়গায় থাকবো। অন্য লোক এসে যদি সেই জায়গা থেকে তোমাদের মুখের খাবার কেড়ে নেয়, তোমরা কি সেটা দিবা? তাহলে কি করবা? তাহলে সেটা আমরা নিজে আমি এক সপ্তাহ আগে আমি বিভীষণের কাছে চাইছি, স্যার আজকে ইউনা স্যারও বলছে, আপনারা সবাই শুনছেন যে পূর্বপাড়ার যে নেত্রী সে আমাদের কাছে মান চাইছে, এই অসহায় মানুষরা ঘাট কিনতে এবার এটা মনে হয় আপনাদের কিছু লোক মনে হয় শুনছেন। বলে নাই কিন্তু যে কোনো এনজিও আপনাদের কাছে মানের কথা বলছে, আপনাদের জন্য বিভিন্ন জায়গায় আমি হাত পাচ্ছি। তাহলে তারা 1 বছর আগে যে মাস্টার সংগঠনে আমরা যখন চেয়ারম্যান মেম্বারে ভোট দিই, আমাকে আনন্দ লাগে না? লাগে কিনা? আমরা উৎসাহ দেবো আমাদের নেত্রীরে, ভোট দেবো আনন্দের সাথে। তারা না আনন্দের সাথে ভোট দেবো না। মুক্তি মহিলাদের নির্বাচনটা হয় গোপনে, সিলেকশন হয়, এটা কি কেউ ভোট দেয়? যে আমার মরার কালে নাই, যে আমার অসুখের কালে নাই, যে আমার বিপদের কালে নাই, এক মুঠ চাইল দিলে ওইখান থেকে ভাগ হবে সাইড দিয়ে, তাহলে সেই নেত্রী আসে কি আমার নেত্রী? কখনো না। আর আরেকটা কথা, পরে কথা, মেম্বারের হিসাব মেম্বার হলো তৃতীয়ত, আমরা পাবো ডবল। এ হলো নেত্রী, আর মেম্বার হলো আমাদের ওয়ার্ডের মেম্বার, তার কাছে যেটা আসবে সেটা পাবো, নেত্রী যেটা ভিক্ষা করবো সেটা আমাকে নেত্রী চা পায়, আমরা তাই শুনবো। মুক্তি মহিলারা ভিতরে কাজ করতে আসে, আমরা তাকে কাজ করতে দেবো না। আপনারা কি একমত? তারা ভিতরে যদি বাচ্চা নিতে আসে, আমরা বাচ্চা তাদের কাছে দেবো না। আমরা মনে করেন বাচ্চাদের জন্য এই জায়গায় নতুন করে আবার মনে করেন যে করতেছি, ঠিক আছে?